আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামিনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্না করতে করতে হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায়, কেমন লাগে বলুন তো? আমার তো রাগে চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। তো যাই হোক, রান্না তো শেষ করতে হবে। তাই আমার কাছে আমার এই যে মাটির চুলাগুলো দেখছেন, ভাগ্যিস ছিল, না হলে যে কি হতো। তো মাটির চুলোগুলো অনেকদিন থেকে রান্না না করার কারণে এগুলো একদম ভিজে একদম স্যাঁতসেঁতে হয়ে গেছিল। তো ভাগ্যিস দুদিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, একটা মিলাদ ছিল। তো আমার বড় জায়েরা এই চুলার মধ্যেই মানে টুকটাক যে ভাজাভুজিগুলো দরকার পড়ে, যেমন মাছ ভাজি, মাছের ঝোল করা অথবা পটল ভাজি করা, যেমনি টুকটাক রান্নাগুলো এরা চুলাতেই করেছিল। তো সেই কারণে চুলাগুলো একটু শুকনো শুকনো আছে। আমি আলহামদুলিল্লাহ পড়াচ্ছিলাম এই কারণে। ভাগ্যিস আছে। এই যে চুলাগুলো দেখতে পাচ্ছি, এগুলোর সঙ্গে আমার একটা খুবই সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। আমার যে শাশুড়ি মা ছিলেন, তিনি কিন্তু বেশি ভারী কাজ করতে পারতেন না, মানে একটু অসুস্থ থাকার দরুন তার কাজ করতে একটু সমস্যা হতো। তিনি বেশিরভাগ সময় আর কি শুয়ে বসেই কাটাতেন। তো আমার বিয়ের পরে তাদের পুরোনো চুলোগুলো ছিল, সেগুলো একদম ভেঙে শেষ হয়ে গেছিল, মানে খুব বাজে অবস্থা ছিল। তো আমি একদিন ভাবলাম যে আমি একটা নতুন চুলা বানাই। আমি কিন্তু এই কাজটা আগে করিনি, বাড়িতে যখন ছিলাম তখন মা করতো। আমার মা মাটির চুলা বানাতো, মানে গ্যাসের পাশাপাশি দরকার পড়ে না, ওই টুকটাক কখনো ধরো গ্যাস শেষ হয়ে গেল তখন রান্না করতে হয়, সে কারণে মাও বানাতো বাড়িতে। তো আমিও ভাবলাম একটু চেষ্টা করি, আর বাকিটা তো আমার শাশুড়ি মা আছে, তিনি দেখিয়ে দেবে আমাকে। তো তিনি পারেন না অত ভারী কাজ করতে, তবুও তিনি আমাদের পাশের জমি থেকে মাটি তুলে আমাকে গামলা, প্রায় 3 গামলার মতো মাটি এনে দিয়েছিলেন। দেখিয়ে দিয়েছে কিভাবে কিভাবে বানাতে হবে, কিভাবে খাল খুঁড়তে হবে, কিভাবে গর্তটা বানাতে হবে, কিভাবে গোল করতে হবে, সবকিছু দেখিয়ে দিয়েছিল। আর আমি এই চুলাগুলো বানিয়েছি। হ্যাঁ, মানুষটা নেই না, স্মৃতিগুলো এখনো আছে। কি জীবন্ত মনে হয় সবকিছু। মনে হয় এই তো সেদিনের কথা। তিনি ছিলেন, আমাকে দেখিয়ে দেখিয়ে দিতেন কিভাবে রান্না করতেন, আমার রান্নার সময় এসে দেখতেন বারে বারে কি রান্না করছি। একটা ব্যাপার ছিল, তিনি কখনো আমার কোনো রান্নার খুঁত ধরেনি। কারণ কারণটা আমি জানি না। আমার খাবারে লবণ বেশি হোক, ঝাল বেশি হোক, যাই হোক না কেন, তিনি বিনা দ্বিধায় খেয়ে নিতেন। মাঝে মাঝে একটু বলে দিতেন যে এরকম করলে ভালো হতো বা এরকম করলে ভালো হতো, কিন্তু কখনো আমার রান্নায় খুঁত ধরেনি। যদিও আমি একজন পাকা রাঁধুনি ছিলাম না, বাড়িতে থাকাতে আমি একদম রান্না করিনি মায়ের বাসায়। টুকটাক কোনো দরকার পড়লে শুধু ভাত রান্না করতাম। জীবনের ছোটটাও কিরকম অদ্ভুত, কত তাড়াতাড়ি বদলে যায়।